যে ব্লাডটা এমন সময় দেবেন, ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলে, সে সেন্ট্রাল হোক, লাইফ কেয়ার হোক, এদিক হোক এদিক হোক, কথা বলে নেওয়া উচিত যে কখন ক্রাইসিস, কখন মানুষ, তাহলে অপারেশন তো বন্ধ হয়ে যাবে না। একটা ক্যান্সার পেশেন্ট সে ছটফট করবে, একটা ডেঙ্গু পেশেন্ট তার তো প্লেটলেট কম হু হু করে কমে যাবে, একটা থ্যালাসেমিয়া পেশেন্ট তার তো প্যাক্সেল বা আরবিসি তার তো প্রয়োজন আছে। যদি কালেকশন না হয়, এই ব্লাড থেকে যেরকম প্লেটলেট তৈরি হবে, সেরকম তো প্যাক্সেল তো এখান দিয়েই তৈরি হবে, আরবিসি তো এখান দিয়েই তৈরি হবে। তাহলে সেই সময় 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি বা অন্য এরকম টাইপের কিছু কিছু সময়কে কেন্দ্র করে সেইখানে যা রিকোয়ারমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গে 1500 ইউনিট পার ডে আমাদের রিকোয়ারমেন্ট আছে, 1500 ইউনিট, ফুটকাট ব্যাপার না। তা সেই 1500 ইউনিট তো শীতকালে নাই পেয়ে গেল, কিন্তু এই সময় কি করবে? এই সময় তো পেশেন্ট ছটফট করছে। সুতরাং আমি সবাইকে একটাই অনুরোধ করব, এপ্রিল মে জুন জুলাই গ্রীষ্মকালীন রক্তদান শিবির যেটাকে আমরা বলি, গ্রীষ্মকালীন রক্তদান শিবির, সবাইকে অনুরোধ করব, শুধু মীরাকুণ্ড না, আমি সবাইকে মীরাকুণ্ড থেকে প্রতি বছরই আমরা সবাইকে অনুরোধ করি যে আপনারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন, রাজনীতির মঞ্চ থেকে ক্যাম্প করুন, ক্লাবের মধ্যে ক্যাম্প করুন, বিবাহবার্ষিকীতে ক্যাম্প করুন, কিন্তু ক্যাম্পগুলো করুন।